আজ আমি ইলতুৎমিশের শাসনকাল নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। 1210 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র আরাম শাহ সিংহাসনে আরোহণ করেন, কিন্তু রাজ্য শাসনে তার কোনো যোগ্যতা ছিল না। সিংহাসনে আরোহণের কয়েক মাস পরেই রাজ্যের ওমরাহরা তাকে পদচ্যুত করে কুতুবউদ্দিনের জামাতা ইলতুৎমিশকে সিংহাসনে বসান। সিংহাসন আরোহণ করে ইলতুৎমিশকে কয়েকটি সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন উত্তর ভারতের সামন্ত নায়কদের বিদ্রোহ, নাসিরউদ্দিন কুবাচার বিরোধিতা, তাজউদ্দিন ইলদুজের দিল্লির সিংহাসন দাবি, বাংলার শাসনকর্তার স্বাধীনতা ঘোষণা। ইলতুৎমিশ প্রথমেই উত্তর ভারতের সামন্ত নায়কদের বিদ্রোহ দমন করে বদায়ুন, বেনারস ও অযোধ্যায় নিজ ক্ষমতা প্রতিষ্ঠিত করেন। দ্বিতীয়ত তরাইনের নিকটে ইলদুজকে পরাজিত ও বন্দী করেন। তৃতীয়ত কুবাচার নিকট থেকে লাহোর উদ্ধার করেন। কুবাচা সিন্ধু অঞ্চলে আশ্রয় গ্রহণে বাধ্য হন। ইলতুৎমিশ মুলতান ও উচ অধিকার করেন। চতুর্থত বাংলার বিদ্রোহ দমন করার জন্য তাকে দুবার অভিযান চালাতে হয়েছিল। এই দুই অভিযানের পর বাংলায় তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এছাড়া তিনি রণথম্বর ও গোয়ালিয়র অধিকার করেন। এইভাবে তিনি উত্তর ভারতে মুসলমান রাজ্য স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেন। ইলতুৎমিশ যখন তার রাজ্যকে সংহত করে তুলছিলেন ও রাজ্যের সীমানা বিস্তার করে চলছিলেন, তখন মঙ্গোল আক্রমণকারীরা দুর্ধর্ষ চেঙ্গিস খান নেতৃত্বে ভারত সীমান্তে এসে উপস্থিত হয়। তাদের হাতে পরাজিত খিবার শাসকের পুত্র জালালউদ্দিনকে অনুসরণ করে তারা ভারতে প্রবেশ করে। জালালউদ্দিন সাময়িকভাবে দিল্লিতে অবস্থানের অনুমতি প্রার্থনা করলে ইলতুৎমিশ তাকে সেই অনুমতি দিতে অস্বীকার করে তার বিরুদ্ধাচরণ করেন। ফলে জালালউদ্দিন সিন্ধু দেশের বহু স্থান বিধ্বস্ত করে পারস্যে পালিয়ে যান। কিছুদিনের মধ্যে মঙ্গোল বাহিনীও জালালউদ্দিনকে অনুসরণ করে ভারত ত্যাগ করলে দেশ একটা বিধ্বংসী আক্রমণ থেকে রক্ষা পায়। এতে ইলতুৎমিশের বিচক্ষণতার পরিচয় পাওয়া যায়। ইলতুৎমিশ 1229 খ্রিস্টাব্দে বাগদাদের খলিফার নিকট থেকে অনুমোদন লাভ করেন এবং সুলতানি আজম উপাধিতে ভূষিত হন। এতে তার ও তার সাম্রাজ্যের গৌরব বৃদ্ধি পায়। এই সময় থেকে দেশে আরবি মুদ্রা ও রূপার টাকার প্রচলন হয়। 1236 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের মৃত্যু হয়। ইলতুৎমিশকে দাস বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান বলা হয়। নিজ বুদ্ধি ও ক্ষমতা বলে তিনি ভারতে নবপ্রতিষ্ঠিত মুসলমান সাম্রাজ্য বাঁচিয়ে রেখেছিলেন। তিনি যদি দুর্বল সুলতান হতেন তাহলে সমগ্র সাম্রাজ্য ছিন্নভিন্ন হয়ে যেত। বহু বিদ্বান ও গুণী ব্যক্তিকে আশ্রয় দিয়ে তিনি দিল্লিকে প্রবল প্রচেষ্টার দ্বারা ইসলাম ও ধর্ম ও সংস্কৃতির কেন্দ্রভূমিতে পরিণত করেন। দিল্লির একাধিক মসজিদ, মাদ্রাসা ও মিনারগুলি নির্মাণে তিনি উদ্যোগী হন। তার আমলে সুলতানি শিল্প স্থাপত্যের শ্রেষ্ঠ কীর্তি কুতুব মিনারের নির্মাণ কার্য সমাপ্ত হয়। যদিও দিল্লির প্রথম দুই সুলতান মুসলিম সেনানায়কদের মধ্যে থেকে নির্বাচিত হয়েছিলেন, ইলতুৎমিশ কিন্তু সুলতান পদবীকে বংশানুক্রমিক করতে চেয়েছিলেন। তিনি তার কন্যা রাজিয়াকে নিজ পুত্র অপেক্ষা বেশি যোগ্য বলে মনে করতেন। সুলতানা রাজিয়া সাহসিকা ও বুদ্ধিমতী নারী ছিলেন, কিন্তু অন্ধ ধর্মীয় সংস্কারবশতই সেনাপতিরা নারীর অধীনস্থ
হইয়া থাকাটা অসম্মানজনক বলে মনে করতেন। রাজিয়া 4 বৎসর রাজত্ব করেন, পরে তাকে হত্যা করা হয় 1240 খ্রিস্টাব্দে। রাজিয়ার পর যে দুজন সুলতান সিংহাসনে আরোহণ করেন তারা নামে মাত্র সুলতান ছিলেন। এ সময় সাম্রাজ্যের নানা রকম বিশৃঙ্খলা দেখা দেয়। মঙ্গোলরা বারংবার ভারত আক্রমণ করে এবং 1241 খ্রিস্টাব্দে তারা লাহোর অধিকার করতে সমর্থ হয়েছিল। অশান্তি ও বিশৃঙ্খলার মধ্যে নাসিরউদ্দিন সিংহাসনে আরোহণ করেন। রাজিয়ার ভ্রাতা নাসিরউদ্দিন ছিলেন শান্তিপ্রিয় ও ধর্মপ্রাণ সুলতান। তিনি প্রায় 20 বৎসর রাজত্ব করেন। রাজকার্যে তার বিশেষ যোগ্যতা ছিল না। সৌভাগ্যক্রমে তার শ্বশুর উলুগ খাঁ, যিনি পরে বলবন নাম হয়, হস্তে শাসনকার্য পরিচালনার ভার অর্পিত থাকায় তার সাম্রাজ্য 20 বৎসর অটুট থাকে। আজ আসি।